কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির ফলিমারি অঞ্চল কমিটির ডাকে সিএএর বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিনের প্রতিবাদ মিছিলে কেপিপির প্রায় শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর আহত হয়, তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার দ্রুত আরোগ্য কামনা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থতা কামনা করেন সুকান্ত মজুমদার বলেন, দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুরে শিল্পের জন্য জমি অধিগ্রহণ বিপদ ডেকে এনেছিল তৎকালীন বাম সরকার। এমনকি নন্দীগ্রামেও তীব্র জমি আন্দোলন নাড়িয়ে দিয়েছিল বামেদের শক্তভিত। 34 বছরের বাম শাসনের জবনিকা পড়েছিল এরপরেই। কিন্তু তৃণমূলের আমলে বিগত 13 বছরের রাজ্যের কার্যত শিল্পের খরা। সেই পরিস্থিতিতে প্রার্থী হয়েই ফের শিল্পের পক্ষে সওয়াল করলেন বালুরঘাট লোকসভার বাম মনোনীত আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত। ঘোষণা হয়নি লোকসভা নির্বাচনের, কিন্তু ইতিমধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলই। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় উদ্বোধন হয় বিজেপি নির্বাচনী কার্যালয়ের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি উজ্জ্বল দত্ত। এই উপলক্ষে আয়োজিত হয় কর্মী সভা থেকে এদিন তৃণমূলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে সরব হন তিনি। বালুরঘাটে শুরু হলো অনূর্ধ্ব-17 আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতা। আইএফ এর পরিচালনায় এবং পশ্চিমবঙ্গ যুব কল্যাণ দপ্তর এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার এই ফুটবল টুর্নামেন্টের সূচনা করা হয়। খেলার আকর্ষণ হলো লেজার লাইট। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র, জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল এবং আইএফ এর আধিকারিকেরা। পেছন থেকে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুর্ঘটনাতে কপাল এবং নাকে চোট পান তিনি। গভীর ক্ষত হওয়ায় 4টি স্টিচ করা হয় মুখ্যমন্ত্রীর কপালে এবং নাকে। বৃহস্পতিবার রাতে মেডিকেল বুলেটিনে এমনটাই জানিয়েছিলেন এসএসকেএম এর অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে নিজের বাড়ির ঘরেই পড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে ছুটে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক তহবিলে পেভার ব্লক কংক্রিটের রাস্তার কাজের উদ্বোধন করলেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। ইটাহার থানার জয়হাট অঞ্চলের বাহারুল প্রাথমিক বিদ্যালয় থেকে আইহো গ্রাম পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য খরচ হবে 2,87,00,000 টাকা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান রফিক উদ্দিন শেখ, উপপ্রধান উর্মিলা সরকার প্রমুখ। অবশেষে লোকসভা ভোটের দিন ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। 2 জাতীয় নির্বাচন কমিশনের পদ পূরণ হওয়ার পরই ভোটের দিন ঘোষণা হওয়ার সিদ্ধান্ত কমিশনের। 16ই মার্চ শনিবার ঘোষিত হবে লোকসভা নির্বাচনের সূচি। শনিবার বিকেল 3টায় সাংবাদিক বৈঠক করে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে কমিশন। শুক্রবার এই বিষয়টি জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। 8 দফা দাবিতে রায়গঞ্জে আন্দোলনে নামলো ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশন। শুক্রবার সংগঠনের সদস্যরা কর্ণজোড়া মেইন গেট থেকে একটি মিছিল সংগঠিত করেন। বন বিভাগের অফিসের দাবি আদায়ে পৌঁছে স্লোগান তোলেন তারা। এরপর একটি ডেপুটেশন পেশ করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের চেয়ারম্যান নীলকমল ঘোষ। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠন নেতৃত্ব। কোচবিহারের ধলপল দুর্গাবাড়ি কালী মন্দিরে পুজো দিয়ে তুফানগঞ্জে নির্বাচনী প্রচার শুরু করলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। শুক্রবার তুফানগঞ্জ বিধানসভার 1 নম্বর মণ্ডলের ধলপল বাজারে দুর্গাবাড়ি কালী মন্দিরে পুজো দিয়ে তিনি তুফানগঞ্জ নির্বাচনী প্রচার শুরু করলেন। উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার ও দেওয়াল লিখন শুরু করলো দলের নেতাকর্মীরা। শুক্রবার গাজলের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন সারেন তারা। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু, সনোজ গুপ্তা সহ অন্যান্য নেতৃত্ব। শনিবার ঘোষণা হবে 2024 লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট, যাকে ঘিরে তৎপরতা তুঙ্গে জেলায় জেলায়। তারই অঙ্গ হিসেবে শুক্রবার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো নির্বাচনী কার্যাবলী সংক্রান্ত প্রশিক্ষণ। কর্ণজোড়া অডিটোরিয়াম হলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে পুলিশ ও প্রশাসনের কর্মীদের ভোট পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, অতিরিক্ত জেলা শাসক মানস মণ্ডল সহ অন্যান্যরা। লোকসভা নির্বাচনের প্রাক্কালে মালদার ইংরেজ বাজার ব্লকের যদুপুর 1 নম্বর পঞ্চায়েতের মহারাজপুর এলাকায় পাকা রাস্তা ও স্থানীয় এক মন্দিরের সীমানা প্রাচীরের কাজের সূচনা হলো শুক্রবার। এদিনের এই কাজের শিলান্যাসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুবীর দাস, পঞ্চায়েত উপপ্রধান নাসিম শেখ সহ অন্যান্যরা। জেলা পরিষদের বরাদ্দকৃত 16.5 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হবে এই রাস্তা এবং মন্দিরের সীমানা প্রাচীর। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তপশিলি সংলাপ ট্যাবলোর উদ্বোধন করা হলো শুক্রবার। এদিন রথবাড়ি এলাকায় জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় প্রাঙ্গণ থেকে এই ট্যাবলোর যাত্রার সূচনা করা হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল সহ অন্যান্যরা। নির্বাচনের পর তপশিলি মানুষদের জন্য গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পন্থার বিষয় তুলে ধরা হয়েছে এই ট্যাবলোর মাধ্যমে।
যানজট সমস্যার সমাধানে ওভারব্রিজ বা আন্ডারপাস তৈরি করা, দিল্লি ট্রেন চালু করা সহ অন্যান্য দাবিতে কালিয়াগঞ্জ রেল স্টেশনে স্টেশন মাস্টারের মাধ্যমে ডিআরএম-কে ডেপুটেশন দিল কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সমিতি। মোট 10 দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন সংগঠনের সভাপতি কানাই শেখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার ও দেওয়াল লিখন শুরু করলো দলের নেতাকর্মীরা। শুক্রবার গাজলের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন সারেন তারা। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু, সনোজ গুপ্তা সহ অন্যান্য নেতৃত্ব।